হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো মিঠু খান পরিচালিত এবং আরফিন শুভ অভিনীত সিনেমা নীলচক্র নিয়ে। এই সিনেমাটার রিভিউ নিয়ে আমি কথা বলবো এবং সিনেমাটার রিভিউর পোস্টারে আমি ইতিমধ্যে বলে দিয়েছি যে এই সিনেমাটা দারুণ কিছু হতে পারতো এমন একটা সিনেমা, কিন্তু হয়নি। কেন হয়নি সেই ব্যাপারটা নিয়ে আমি যদি কথা বলি, তাহলে সিনেমার পজিটিভ এবং নেগেটিভ দুটি সাইড নিয়ে যখন আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে কেন সিনেমাটা আমি ভালো হয়নি বলছি। সিনেমার নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে এই সিনেমার প্লটটা কি হতে পারে। এই সিনেমার প্লটটা হচ্ছে আমাদের সমাজের এমন কিছু দুষ্ট লোক বা নেগেটিভ সাইডের ক্যারেক্টার, যারা সমাজের বিভিন্ন মেয়েদেরকে ব্ল্যাকমেল করে বিভিন্নভাবে, কারোর সাথে ফোর্স করে, কারোর সাথে বিভিন্ন রিলেশন বিল্ড আপ করে, তারপর তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের সাথে যে সম্পর্কের বিভিন্ন ভিডিও, সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, সেগুলা সেই ইমোশনাল সম্পর্কগুলার ভিডিও যখন ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় বা ইন্টারনেটে ছড়িয়ে দেয়, তখন সমাজের ওইসব ভিকটিম মানুষগুলা কিভাবে নিজেদেরকে হত্যা করে ফেলে, এবং সেই চক্র যারা ইন্টারনেটে বিভিন্ন তথ্য বা ভিডিও ছড়িয়ে দেয়, তাদেরকে ধরার জন্য যে একদল পুলিশের টিম কাজ করে, তারা কিভাবে কাজ করে এবং তারা কিভাবে ধরার চেষ্টা করে, তারা কি আদতে ধরতে পারছে কিনা, নাকি তারা ফেল করেছে, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে সিনেমাটা নীল চক্র। এখানে পরিচালক আরপিন শুভ, মন্দিরে চক্রবর্তী, ফজলুর রহমান বাবু এবং বিশেষ একটি ক্যারেক্টারে টুইস্ট আকারে গায়ক বালামকে রেখেছেন, এবং এই সিনেমাতে তাকে একজন আমরা গায়ক এবং সাথে সাথে নেগেটিভ ক্যারেক্টারের মেইন রোলে আমরা তাকে দেখতে পাই। যদিও তার অভিনয়ের সময় অল্প, তারপরেও সে টুইস্ট আকারে এবং মেইন নেগেটিভ শেডের ক্যারেক্টার হিসেবে আমরা এই সিনেমাতে তাকে দেখি। এবং পরিচালক মিঠু খান, আরপিন শুভ, মন্দিরা চক্রবর্তী, বালাম, ফজলুর রহমান বাবু, সবার থেকে এছাড়াও যারা রয়েছে ভালো ভালো পার্শ্ব অভিনেতারা, যেমন শাহেদ আলী, এরকম যারা ভালো ভালো অভিনেতা রয়েছে, সবার থেকে মোটামুটি একটা ভালো আকারে অভিনয় বের করতে এনে পেরেছেন, সেটা তার ক্রেডিট। এবং এর সাথে সাথে সিনেমার একটা বড় পজিটিভ সাইড হচ্ছে সিনেমার যে বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং বালামের কিছু গান রয়েছে, সেগুলো মোটামুটি ভালো মানের, এবং এর সাথে সাথে ভিজুয়ালের কাজগুলো ভালো। সব মিলিয়ে বলবো একটা ভালো গল্প, ভালো বিজিএম দিয়ে এই সিনেমাটাতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক মিঠু খান। কিন্তু আমি এটা এরপরেও ভালো না বলছি কেন, সেই ব্যাপারটা নিয়ে যদি আমি বলি, তাহলে বলবো শুরুতে যে দেখেন, এটা একটা ভালো মানের গল্প ছিল, কিন্তু বাংলাদেশের সিনেমা হোক বা বাইরের সিনেমা হোক, সেই গল্পটা ভালো হোক বা মন্দ হোক, সেটা তারপরেও মানুষ দেখবে কিনা, এটার একটা বড় ফ্যাক্টর থাকে যে গল্পটা কিভাবে উপস্থাপন করা হচ্ছে। গল্পের উপস্থাপনা যদি দারুণ না হয়, গল্প যদি সেই ক্যারেক্টার গুলাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে না পারে, গুছিয়ে উপস্থাপন করতে না পারে, তাহলে সেই ভালো গল্পই হোক আর দুর্বল গল্প হোক, কোনোটাই দর্শকদের কাছে জনপ্রিয়তা পায় না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে স্টারডমের কারণে অনেক সময় অনেক দুর্বল ছবি উতরিয়ে যায়, যেমন বিজয় থালাপতির লিও অথবা রজনীকান্তের কুলি সিনেমা, এগুলার গল্প কিন্তু খুব বেশি স্ট্রং না, কিন্তু এই সিনেমার যে নায়ক বা স্টার কাস্ট রয়েছে, তাদের স্টারডমের কারণে, যেমন রজনীকান্তের স্টারডমের কারণে কিন্তু কুলি সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করেছে। অথচ কুলি সিনেমার কাহিনী বা অ্যাকশন গুলো মোটামুটি দুর্বল, ওই সিনেমাগুলোতে ভিলেন যে রকম স্ট্রং দেখাইছিল, ওই রকম কিন্তু গল্প গুলা উপস্থাপন করতে পারে নাই। গল্প অনুযায়ী আরো ভালো ক্লাইম্যাক্স দিতে পারতো এবং আরো ভালো উপস্থাপনা দিতে পারতো, কিন্তু সেগুলো হয় নাই। সে যাই হোক, এই সিনেমাতে যেরকম ভালো গল্প এই নীল চক্র বা এই যারা এইসব ব্লো ফিল্মের জন্য বিভিন্ন ভিডিও জোর করে তৈরি করে এবং সেগুলো বিভিন্ন পর্ন সাইটে আপলোড করে দেয়, তাদেরকে ধরার জন্য যে চক্রটা, সেটা মোটামুটি একটা স্ট্রং। এবং তারা এতটাই স্ট্রং, যেমন ধরেন এখানে জ্যাক নামে একজন ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারকে পুলিশ যখন মারধর করছে, ভয় দেখাচ্ছে, তখন সে ভয় পাচ্ছে না, সে হাসছে, সে উল্টো চ্যালেঞ্জ দিচ্ছে যে 1 ঘন্টার মধ্যে সে বেরিয়ে যাবে। এরকম একটা স্ট্রং ক্যারেক্টারকে পুলিশ খুব সহজে ধরে ফেললো। আবার এই ক্যারেক্টারকে কিছুক্ষণ পরে এসে তার বাড়িতে অন্য একজন লোক এসে তাকে হত্যা করে চলে গেল। এগুলা ক্লু বের করা, এবং এগুলা ক্লু বের করে আস্তে আস্তে খুব দ্রুতই এখানে নেগেটিভ শেডের মেইন ক্যারেক্টার যে বালাম, তার কাছে চলে যাওয়ার যে প্রক্রিয়া, সেটা মনে হচ্ছে যে সিনেমাটা খুব দ্রুত শেষ করে দিবে, এই জন্য ধুমধাম কোনো ভালো চিত্রনাট্য না করে সিনেমাটা শেষ করে দিয়েছে। এটা 1 ঘন্টা 50 মিনিট বা 2 ঘন্টার মতন একটা সিনেমা। আপনি যদি এই সিনেমাটা ক্যারেক্টার গুলো আর একটু গুছিয়ে আর আধা ঘন্টা বাড়িয়ে দিতেন, কি অসুবিধা হতো? আমার কাছে মনে হয় না খুব অসুবিধা হতো। এই সিনেমাটার যদি ক্যারেক্টার গুলা গুছানো থাকতো, যেমন যে নেগেটিভ শেডের ক্যারেক্টার গুলা, যেমন জ্যাকি ক্যারেক্টার যে করেছে, অথবা যেসব মেয়েদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে, তারা কিভাবে এগুলার ফাঁদে পড়ছে, অথবা এই সিনেমার যে কাহিনী সূত্রপাত ফজলুর রহমান বাবুর একটা মেয়েকে হত্যা করা নিয়ে, সেই মেয়ে কিভাবে এই নীল চক্রের হাতে পড়ে, অথবা
তাকে কিভাবে পরবর্তীতে মারা হয়েছে, নিজে সুইসাইড করে নাকি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, এরকম একটা রহস্য সিনেমার শুরুতে পরিচালক তৈরি করতে পারে, কিন্তু এগুলার কোনো সলিউশন আমাদের দেখায় নাই। যেই কারণে সিনেমার গল্পগুলা আরো ভালো হতে পারতো, ক্যারেক্টার গুলা যদি আরেকটু গোছানো থাকতো, কিন্তু ক্যারেক্টার গুলা গোছানো না হওয়ার কারণে এই সিনেমাটার যে স্ট্রং সাইড সেটাই আমার কাছে কি উইক লাগছে। কেননা সিনেমার উপস্থাপনায় সুন্দর হয়নি, সিনেমার ভিলেনের হোক বা নায়কের হোক যেরকম একটা স্ট্রং এন্ট্রি থাকা দরকার সেইগুলা রয়েছে, কিন্তু তারা তো ওই রকম অনুযায়ী কাজ করবে না। তারা যদি ওই রকম স্ট্রং কাজ না করে তাদেরকে কিভাবে ধরা হবে বা কিভাবে তারা ছুটে যাওয়ার চেষ্টা করবে বা তাদেরকে পাকড়াও করা হবে পরবর্তীতে, এইগুলা খুব স্ট্রং পয়েন্ট আকারে আমাদের সামনে উপস্থাপন করতে হবে, নাহলে ভালো সিনেমা কি এরকম দুর্বল বা বাজে সিনেমা হয়ে যাবে এবং পরবর্তীতে এগুলা দর্শক দেখবে না। আমি যদি আপনাদের সাথে আরেকটা সিনেমার কথা বলি সেম ধরনের, যেমন আজমির হক বাঁধন অভিনীত এশা মার্ডার সিনেমাটা, এশা মার্ডার সিনেমাটার গল্প খুব দারুণ একটা সিনেমা হতে পারতো, কিন্তু এই সিনেমার অভিনেতা অভিনেত্রী নিয়েছে দু একজন ছাড়া, বাঁধনের মতন দু একজন ছাড়া, যাদের বেশিরভাগই কি অভিনয় স্বতঃস্ফূর্ত ভাবে করতে পারেনি। আর একটা ব্যাপার হচ্ছে সিনেমার যে চিত্রনাট্য সেটাও ভালো হয়নি, যে কারণে একটা ভালো সিনেমা হতে পারতো, এরকম একটা সিনেমা ভালো হয়নি এই সিনেমাটার ক্ষেত্রে। আরবিন শুভ এত ভালো অভিনয় করেছে, যারা নেগেটিভ শেডের ক্যারেক্টার তারা ভালো অভিনয় করেছে, কিন্তু এই যে তাদের ক্যারেক্টার গুলো উপস্থাপনা সেই সেই রকম ভালো উপস্থাপনা দিতে পারেন, যেই কারণে এতগুলা ভালো পয়েন্ট সাইড থাকার পরেও সিনেমাটা একটা দুর্বল সিনেমা হিসেবে আমাদের সামনে আসলো, দুর্বল চিত্রনাট্য হিসেবে আমাদের সামনে আসলো। তবে আমরা আশা করি এইসব সিনেমার ক্ষেত্রে এসব পরিচালকেরা সামনে যদি আরো সিনেমা বানান তাহলে এগুলা নিয়ে আরো বেশি সচেতন থাকবেন, তাহলে আমরা আরো ভালো ভালো সিনেমা পাবো এসব পরিচালকের থেকে। তাও দেখা যাক সামনে কিরকম সিনেমা তারা আমাদেরকে দেয়। আর আপনারা যারা ইতিমধ্যে এই সিনেমাটা দেখে ফেলেছেন তারা আমার সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেগুলো কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, রিভিউ পেতে এবং আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।